আজকে যে সভা এবং সভাস্থল থেকে নতুন দলের সূচনা করবেন, আজকে আপনার বহু প্রতীক্ষিত এবং আজকের জন্য আপনি প্রস্তুত ছিলেন যে আজকে নতুন দল করবেন 6ই ডিসেম্বর, যেমনটা বলেছিলেন বাবরি মসজিদের ভিত্তি প্রতিস্থাপনের পর আজ 22 তারিখ, 16 দিন পর। এই 16 দিনের ব্যবধানে কত কিছু হলো, এই সমস্ত বিষয় নিয়ে কত মানুষের আশাবাদী থাকছেন যে এখানে আপনার নতুন দলে আজকে যে ঘোষণা করবেন কত মানুষ আসতে পারে? মুকুল রায় যদি সুস্থ থাকতো, কথা বলার মতো অবস্থায় থাকতো, আমার এই প্রশ্নটা আমাকে না করে মুকুল রায়কে করতেন, তাহলে আজকে যে তৃণমূল কংগ্রেস শাসকের ভূমিকায় রয়েছে, 14 বছর শাসন ক্ষমতা চালাচ্ছে। যেদিন 1997 সালের নভেম্বর মাসে কলকাতায় এই তৃণমূলের জন্ম হয়েছিল, টিএমসি পার্টিটা, সেদিন মমতা ব্যানার্জির অস্তিত্ব কোথায় ছিল? মমতা ব্যানার্জি সেই পার্টির কোন নেতৃত্বে ছিল? যদি ডকুমেন্টস দেখাতে পারে যে মমতা ব্যানার্জি উড়ে এসে জুড়ে বসা বলে না, তো মুকুল রায়ের তৃণমূল পার্টিটাতে উড়ে এসে জুড়ে বসে চেয়ারম্যান হয়ে বসে আছে, চেয়ারপারসন হয়ে আছে। কাজেই আমাকে সূচনাটা করতে দিন, তারপরে আমার সমালোচনা করবেন, আমার বিরোধিতা করবেন, আমার সপক্ষে বলবেন না বিপক্ষে বলবেন, সবার অধিকার আছে বলার, নিশ্চয়ই বলবেন, কোনো অসুবিধা নেই। রাজ্য নির্বাচন 26-এর বিধানসভায় কতগুলো আসন লড়বেন আপনি? প্রয়োজনে 294টাই লড়ব। অপেক্ষা করুন, ইলেকশন কমিশনকে ইলেকশনের সূচি ডিক্লেয়ার করতে দিন, তখন প্রার্থী ডিক্লেয়ার হবে। এখনও ইলেকশনের অনেক বাকি। 2026-এর এপ্রিলে ইলেকশন হবে, ফেব্রুয়ারিতে সম্ভবত ইলেকশন কমিশনের শিডিউল ডিক্লেয়ার হবে। আমি আজকেই রেকর্ড করে দেব যে বাংলার 294-এর মধ্যে মুর্শিদাবাদের 4টে সিটে প্রার্থী ডিক্লেয়ার করব, আর পশ্চিম মেদিনীপুরের খড়গপুর গ্রামীণের প্রার্থী ডিক্লেয়ার করব। এ হচ্ছে হুমায়ুন কবির। হুমায়ুন কবির কিছু পিছন থেকে তাকায় না, সামনের দিকে তাকায়। আল্লাহ যা করবে তাই হবে, নসিব কেউ নিতে পারবে না। আমার কিছু হারানোর নেই, নতুন করে আমার কোনো সিংহাসন দখল করার স্বপ্নও আমি দেখি না। মানুষ যদি আমাকে দোয়া করে, আশীর্বাদ করে, সমর্থন করে, আগামী দিনে হুমায়ুন কবিরের পার্টি আম জনতার জন্য কাজ করবে, সাধারণ মানুষের জন্য কাজ করবে, এটাই আমার লক্ষ্য।